আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি পাট শাক দিয়ে মসুর ডাল রান্না করব। তো আমি এখানে মসুর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ভিজে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, একটু আধা ঘন্টার বেশি হবে আমি ভিজে রেখেছি। আর এখানে আমি দেখুন আমি পাট শাক আমি ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি। তো চলুন পাট শাক রান্না করানো যাক মসুর ডাল দিয়ে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ও দেখতে থাকুন। তো এবারে আমি পাট শাকগুলো সিদ্ধ করে নিব। আপুরা, পাট শাক আমি চুলাতে বসিয়ে দিলাম। এবার আমি হালকা করে একটু লবণ দিয়ে আমি শাকগুলো সিদ্ধ করে নিব। সামান্য পরিমাণ একটু লবণ দিলাম। এবারে চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। এবার আমি ঢেকে দিয়ে শাকগুলো সিদ্ধ করে নিচ্ছি। আপুরা, পাট শাকগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিয়ে মসুর ডাল বসিয়ে দিব। আপুরা, মসুর ডাল বসিয়ে দিলাম। সামান্য একটু হালকা আমি লবণ দিয়ে দিব। দিয়ে দিলাম লবণ। আপুরা, মসুর ডাল আমি সিদ্ধ করে নিচ্ছি। আর দেখুন উপরে অনেক ময়লা ফেনা জমে গেছে, এগুলো আমি আস্তে আস্তে তুলে ফেলে দিব। এই দেখুন একদম এগুলো কিন্তু বিষাক্ত। আপনারা কখনোই মসুর ডাল রান্না করলে এইভাবে আগে ময়লাগুলো উপর থেকে তুলে তুলে ফেলে দেবেন। দেখুন কত ময়লা, আমি এইভাবে ময়লাগুলো ফেলে দেব, ফেনাগুলো। আপুরা, আমি ময়লাগুলো ফেলে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ একটু লবণ, গুঁড়া হলুদ, শুকনো মরিচ গুঁড়ো, জিরা ও ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব রসুন, দেশি রসুন ছেঁচানো এবং পেঁয়াজ কাটা দিয়ে দিব। কাঁচামরিচ কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব সরিষার তেল। দেখুন আপুরা, উপর থেকে আমি যে ডালের ফেনাগুলো, দূষিত ময়লা ফেনাগুলো আমি ফেলে দিয়েছি, এই জন্য ডালের কালারটা খুব সুন্দর আসছে। আমি এবারে দিয়ে দিচ্ছি ধনিয়া, ধনিয়া পাতা কুচি। আপুরা, এবার আমি দিয়ে দিব আগে থেকে পাট শাকগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করা পাট শাকগুলো আমি দিয়ে দিচ্ছি।
আর এই পাট শাক দিয়ে মুসুর ডাল রান্না এত মজাদার লাগে আপুরা, এক প্লেট ভাত একদমই শেষ হয়ে যাবে। আপুরা, ডাল রান্নাটা হয়ে গেল। এবারে আমি নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম মুসুর ডাল দিয়ে পাট শাক রান্না। আপনাদের কাছে কেমন লেগেছে আপুরা? ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করেন, দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। প্রতিদিন আমি যেই রান্না করব নতুন নতুন, সেই রান্নাগুলো আপনার সামনে পৌঁছাবে।